43টি পণ্যের উপর ভ্যাট বৃদ্ধির ঘোষণা, সাধারণ মানুষের ব্যয় বাড়বে না দাবি অর্থ উপদেষ্টা। সরকারের রাজস্ব বৃদ্ধি করতে 43টি পণ্যের উপর ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ঘোষণা দিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের একথা জানান। ভ্যাট বৃদ্ধির অন্তর্ভুক্ত পণ্য ও সেবা, হোটেল ও রেস্তোরাঁ, কোমল পানীয়, পোশাকের শোরুম, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমান ভাড়া, মিষ্টির দোকান, ভ্রমণসহ আরও অনেক কিছু। পণ্যের মূল্যস্ফীতির মধ্যেই সরকারের এই সিদ্ধান্তে সাধারণ মানুষের খরচ বাড়বে বলে মনে করছেন অনেকে। তবে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলছেন, এতে মানুষের ব্যয়ে তেমন কোনো প্রভাব পড়বে না। অর্থ উপদেষ্টা আরও জানান, এই সিদ্ধান্ত আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর শর্ত পূরণের জন্য নয়, বরং রাজস্ব ঘাটতি পূরণ করতেই নেওয়া হয়েছে। আমরা ক্যালকুলেট করেছি কত টাকা লাগে। আমরা যখন ওদের সাথে আলাপ করলাম, ওরা বললো যে এর বেশি আমরা বিয়ার করতে পারবো না। কয়েক হাজার কোটি টাকা ছাড় দেওয়া হয়েছে। আবার আমাদের রাজস্ব গ্যাপ এত বেশি, আমি তো আর বড় করে বা ডেফিসিট ফাইন্যান্সিং করে তো আমরা যেতে পারবো। নতুন বছরে দেশের অর্থনীতিতে স্থিতিশীলতা আনতে ব্যাংকগুলোর জন্য পর্যাপ্ত সহযোগিতা এবং শিক্ষা ও স্বাস্থ্য খাতে বাজেট বরাদ্দ বাড়ানোর প্রতিশ্রুতিও দিয়েছেন অর্থ উপদেষ্টা।